দুর্গাপুর তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামনে আসছে। সেই আবহেই দুর্গাপুরের 25 ও 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস সহ একাধিক পার্টি অফিস ভাঙচুর ও দখলের অভিযোগ। বিধাননগর ও ফুলঝড়, বেনাচিতি, গোপালমাঠ, পাঁচমাথা মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি একটি পার্টি অফিসে গেরুয়া রং করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই বিষয়ে দুর্গাপুর বিজেপির পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমি কোনোভাবেই মেনে নেব না। যারা এই কাজের সঙ্গে যুক্ত, প্রশাসনের কাছে আবেদন করব তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরো দাবি করেন, বিজেপির কর্মীরা এই ধরনের ঘটনায় জড়িত নয়। তার বক্তব্য, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কিছু ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। নতুন নতুন যেমন কেউ মুসলমান হয় না, তখন দেখবেন তাকে প্রমাণ দিতে হয় যে আমি মুসলমান। সেরকম তৃণমূল থেকে আসা কিছু লোক যারা ভোটের 3 দিন আগে এসছে, তারা এখন আবির মেখে নিচে গেরুয়া আর গিয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, কোথাও গেরুয়া কালার করছে, কোথাও ঝান্ডা তুলছে, নিয়ে প্রমাণ দিতে যাচ্ছে কত বড় বিজেপি। যেমন হচ্ছে নতুন মুসলমান কেউ যদি হয়, তাকে প্রমাণ দিতে হয় আমরা গো মাতাকে পুজো করি, আর ওই যারা আছে তারা গো মাতাকে ভক্ষণ করে। তো এদের সঙ্গে যেমন আমাদের তফাৎ আছে, সেরকম হচ্ছে এই যারা ভোটের 3 দিন আগে 23 তারিখ নির্বাচন হয়েছে আর 19 তারিখ বিকেলবেলায় জয়েন করি, তারা এখন নিজেদেরকে বড় বিজেপি প্রমাণ করছে আবির মেয়ে। তো আমরা প্রথম পুলিশকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে ওই নতুন বিজেপি সাজা মালগুলোকে আগে অ্যারেস্ট করুন, আর এমনভাবে অ্যারেস্ট করুন যেন 15 দিন যেন বেল না, আর ভালো করে 3rd ডিগ্রি দেন। তাহলে তখন বলবে যে তৃণমূলের কোন নেতা আর তাদেরকে পাঠাচ্ছে পার্টি অফিস দখল করতে, তবে নামটা বলি। আর তার মধ্যে সিপিএম বাড়িরও কিছু ছেলে আছে যারা এবিভিপির নাম দিয়ে, আমি আপনাদের বলি, সিপিএম বাড়ির বাবা হচ্ছে কমরেড আর ছেলে হচ্ছে বিজেপি উচ্চারণ করতে পারে না, মুখে বলে বিচিপি। তারা গিয়ে এবিভিপির নামে কলেজ ভাঙচুর করছে। ক্যারেক্টার এখনো চেঞ্জ হয় নাই। যোগী রাজ্যের মতন এ রাজ্যেও যখন আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হবে, মূল্যজাত চলবে, তখন হচ্ছে বুঝতে হবে। যদি তৃণমূলের কোনো অফিস দখল, তৃণমূলের কোনো কার্যালয় ভাঙা, তৃণমূলের কারো বাড়ি আক্রমণের তালিকা থাকে, আমি আপনাদের কাছেও আবেদন করছি, আপনি আমাকে জানাবেন। 15 মিনিটের মধ্যে সেই বাড়িতে পৌঁছে উপযুক্ত তাকে সমর্থন দেওয়া, সহযোগিতা দেওয়া এবং সেই কার্যালয়ের চাবি ফেরত দেওয়া, এবং তার সাথে হচ্ছে সেখানে তৃণমূলের ঝান্ডা নিজে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আমি বিধায়ক হিসাবে করব। কারণ 4 তারিখ পর্যন্ত আমি বিজেপির প্রতিনিধি ছিলাম পার্টির। 4 তারিখের পর আমি কংগ্রেসেরও এমএলএ, তৃণমূলেরও এমএলএ, বিজেপিরও এমএলএ, সিপিএমেরও এমএলএ, আমি মানুষের প্রতিনিধি। অপরদিকে এই দিন তৃণমূল নেতা উজ্জ্বল মুখার্জি জানান, স্বেচ্ছায় কথা বলুন, অশান্তি বাড়িয়ে লাভ নেই। আগামী দিনেও ভালোভাবে সংগঠন করব। এটা কিন্তু ঠিক নয় যে আপনি যখন বিরোধী দল করেছেন, যারা শাসন ক্ষমতায় ছিল তারা আপনাদের উপর অ্যাটাক করেনি, আর আপনারা শাসন ক্ষমতায় ফিরে আসার পরেই বিরোধী দলকে অ্যাটাক করবেন, এটা কিন্তু ঠিক নয়। এটা দয়া করে এটা করবেন না। আপনারা কথাবার্তা বলুন। কেউ যদি স্বেচ্ছায় আপনাদের অফিসটা, 2-1 তো স্বেচ্ছায় চাবিটা দিয়ে দিয়েছে যে না ভাই তোমরা থাকো, আমরা নাই, তো সেরকম কথা বলুন। অযথা অশান্তি বাড়িয়ে কোনো লাভ নাই। কারণ আমরা খুব ভালোভাবে আছি এবং আগামী দিনে ভালোভাবে সংগঠন করব, এটা আমি জোর গলায় বলি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিपोर्ट, पब्लिक टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJM आई हॉस्पिटल। लायंस MJM आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJM आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं।
मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MGM आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341 244 5205, 244 3205, 244 5242।